তৃণমূল করছেন, এত সাহস! তো তাহলে এক ঘরে করে দেওয়া হোক। ঠিক এরকম ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। তৃণমূল করেন বলে নাকি তাদের সামাজিক বয়কট করা হয়েছে দুই তৃণমূল কর্মীকে। যখন এই অভিযোগ উঠছে তখন বিজেপির দাবি এ অভিযোগ একেবারে ভিত্তিহীন। গৌরহরি দাস, বাড়ি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বিজেপি পরিচালিত ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। গৌরহরি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। গৌরহরির দাবি, পঞ্চায়েত ভোটের পর থেকেই তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। এখন জমিতে চাষের কাজও করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্যার, আমার এই জায়গাটার উপরে আমি নির্ভরশীল, আমার সংসারেরও চালানোর ক্ষেত্রেও নির্ভরশীল। কিন্তু এই জায়গাটা চাষ না হলে আমি ভীষণ মুশকিলে পড়বো। বর্তমান আজকের 10-15 দিন হয়ে গেল এই জায়গা বর্তমান সেই একই অবস্থায় পড়ে আছে, আমাকে চাষ করতে দেওয়া হয়নি। ওরা দলগত ব্যাপারে আমি একটা আলাদা দল করি বলে আমি তৃণমূল করি, ওরা বিজেপি করে। একই ধরনের অভিযোগ ওই এলাকারই আরেক তৃণমূল কর্মী বাহাদুর প্রামাণিকের। একেবারে সালিশি সভা বসিয়ে তার পরিবারকে বয়কট করা হয়েছে বলে দাবি। পুলিশে নালিশ জানিয়েও নাকি কোনো সুরাহা হয়নি। অতুল করকে দিয়ে আমার বাড়িতে গিয়ে এসে বলে গেছে অতুল কর বিজেপি করে, আর গৌর কিশোর এবং জয়দেব প্রামাণিক এরা বিজেপি করে। হ্যাঁ, থানায় আমি অভিযোগ জানিয়ে এসেছি 23 তারিখ, ইংরেজি 23/1/24। প্রশাসনিক দপ্তর থেকে তারা এসেছিলেন, এসে বলে গেছেন, তাও সত্ত্বেও হচ্ছে না। এখন আমি প্রচুর আতঙ্কে আছি স্যার। রাস্তায় বেরোলে ওরা ঘেরাও করতো, পঞ্চায়েত ইলেকশনের পরে আমাকে ঘেরাও করেছিল 2-3 বার। এই যে আমি তৃণমূল করি, এটাই আমার অপরাধ। তৃণমূল করার অপরাধে ওর চাঁদাবাদি বন্ধ করে রেখেছে এবং সামাজিক বয়কটও রেখেছে। না, কারা বন্ধ করে রেখেছে? বিজেপি। এখানে গ্রাম পঞ্চায়েতটা তো বিজেপি পেয়েছে। অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। ওরা হয়েছে রাজনৈতিকভাবে আমাদের উপর চক্রান্ত করার চেষ্টা করছে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বর্ধমানের বালিডাঙ্গায় পুকুর ভরাট করছেন একজন আইনজীবী। ভাবুন, যার আইনের জ্ঞান সবচেয়ে বেশি